ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস শ্রবণ করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নাকুম তু'রাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সিমাকুম ফাআহসিনুস সালাতা আলাইয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের নাম তোমাদের পরিচয় সহকারে আমার কাছে উপস্থাপন করা হয়, সুতরাং সুন্দর সুন্দর শব্দ দ্বারা আমার উপরে দরুদ শরীফ পাঠ করো। নিশ্চয় আমরা বড়ই সৌভাগ্যবান যে আপনার আমার মুখ থেকে উচ্চারিত দুরূদ শরীফ আল্লাহর রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থাপন করা হয়। যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগৎকে অসংখ্য নেয়ামত দ্বারা ধন্য করেছেন। যে রসুল হলেন আপনার আমার ইবাদতকে আল্লাহর বারগাহে কবুল করার অন্যতম মাধ্যম। সেই রসুলের দরবারে যদি আপনার আমার মুখের উচ্চারিত দরুদ শরীফের বার্তা পৌঁছে যায় এবং আপনার আমার পরিচিতি সহকারে আপনার আমার নামের উপস্থাপনার সাথে যদি উপস্থাপন করা হয়, নিশ্চয়ই এটা আপনার আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করব যথাসম্ভব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার। আসুন একবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় সম্পর্কে প্রথমেই শুরুতে জেনে নিই। আজকে আমরা আলোচনা শুরু করব কোরআন ও হাদিসের আলোকে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার পদ্ধতি, ধরন এবং উপকারিতা, পাশাপাশি ধৈর্য ধারণ করার ফজিলত। এটাকে বলতে পারেন মুমিনের একটি অন্যতম গুণ, যে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। প্রথমে আমরা একটু চিন্তা করি, পৃথিবীর বুকে যত বান্দা রয়েছে এবং আসমানে যত মখলুকাত রয়েছে, সকলের সাথেই তো আল্লাহ তাআলা দয়া আছে, সকলের প্রতি তো আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয়। যতই গুনাহগার হোক না কেন, কেউ আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত নাই। আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীর মধ্যে অনেকেই আছে আমরা আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, নামাজ আদায় করি না, আল্লাহ তাআলার আহকামের উপরে আমল করি না,
কিন্তু আল্লাহ তাআলা রিজিক তো বন্ধ করেন নাই, রিজিক চলমান আছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আপনার আমার নিঃশ্বাসের চলমান যাত্রা চলমান আছে, এটাও তো আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। তাহলে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তার মানে হলো বান্দা যখন মুসিবতের কারণে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা রাখবে, আল্লাহ তাআলার দয়া ওই সময় বিশেষভাবে তার সাথে থাকবে। এখন এই আয়াতে আমরা শুনতে পেরেছি আল্লাহ তাআলা ঈমানদারকে বলছেন যে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই আয়াতে মূলত বনি ইসরাইলকে সম্বোধন করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আচ্ছা, এখন বিষয় হলো যখন আমরা সাহায্য প্রার্থনা করব তখন চারটি বিষয় থাকা আবশ্যক। এক হলো যিনি সাহায্য প্রার্থনা করবেন, 2 যার কাছে সাহায্য চাওয়া হবে, 3 যার মাধ্যমে সাহায্য চাওয়া হবে, 4 যেই বিষয়ের কারণে সাহায্য চাচ্ছেন। এই 4টা বিষয় সাহায্যের মধ্যে থাকা আবশ্যক। তো বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, তো আমরা 3টি বিষয় জানতে পেরেছি এই আয়াতের মাধ্যমে। এক তো হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা বলা হচ্ছে, 2 বনি ইসরাইল সাহায্য চাচ্ছে, 3 নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়ার পদ্ধতি রয়েছে। কোন বিষয়ে তারা ধৈর্য ধারণ করার জন্য, কোন বিষয়ে তারা সাহায্য চাচ্ছে, এই বিষয়টা এখনও আমাদের মাঝে স্পষ্ট হয়নি। এটাকে সহজভাবে বোঝার জন্য আমরা এভাবে উপস্থাপন করি, আমি অসুস্থ, আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি। আমি যখন আমার রোগের শিফার জন্য আল্লাহ তাআলার কাছে এইভাবে ফরিয়াদ করব যে হে আল্লাহ আমাকে রোগ থেকে শেফা দান করুন, তো আমি আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইব। যেহেতু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, তাহলে সেই সত্তা আল্লাহ তাআলার সত্তা যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে। কিসের মাধ্যমে সাহায্য চাচ্ছি? দোয়ার মাধ্যমে। কোন বিষয়ে সাহায্য চাচ্ছি? আমার রোগ দূরীভূত হওয়ার ব্যাপারে। তো এখানে বনি ইসরাইল তো সাহায্য চাচ্ছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, কিন্তু কোন বিষয়ে সাহায্য চাচ্ছে এই বিষয়টা যখন আমাদের মনের মধ্যে জাগে, আমরা যদি অধ্যয়ন করি, তাহলে আমাদের সামনে প্রকাশিত হবে এই বিষয়টা যে এই আয়াতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছিলেন বনি ইসরাইলকে যে তোমাদের গ্রন্থের মধ্যে আসমানি কিতাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শান ও মান, যে মর্যাদা ও মহত্ব আলোচিত হয়েছে, সেগুলোকে গোপন না করে তোমরা মানুষের মাঝে ছড়িয়ে দাও, যা আমরা আয়াতের মাঝে এভাবে পেয়ে থাকি ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্ক। এখানে আয়াতের মধ্যে বলা হচ্ছে তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং তোমরা সত্যকে গোপন করো না। আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছিলেন যে তোমরা সত্যকে বাতিলের সাথে সংমিশ্রিত করবে না, অর্থাৎ তোমাদের গ্রন্থের মধ্যে সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই শান মান যেভাবে বর্ণনা করা হয়েছে, যেই পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে, তার মধ্য হতে একটি হরফ তোমরা কম করবে না, একটি হরফ বৃদ্ধি করবে না, বরং যেভাবে আছে সেভাবেই বয়ান করবে। এরপরে বলেছেন ওয়ালা তাকতুমুল হাক্ক, এবং তোমরা হককে গোপন রাখবে না। তথা এই নিয়তে যে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান বয়ান করে দিই, তাহলে তো আমাদের পণ্ডিত্য আর থাকবে না, মানুষ তো আমাদের কাছে আর আসবে না, মানুষ তো আমাদের কাছে হাদিয়া ইত্যাদি নিয়ে আসবে না। কারণ মানুষ তো তখন জানতে পারবে যে সর্বশেষ নবীর আগমন হয়ে গেছে, এখন আর অন্য কোনো দিনের উপরে আমল করা যাবে না,
এখন একমাত্র মুক্তির উপায় হলো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রসুলের উপরে নাজিলকৃত কোরআনে করিমের উপরে আমল করা। যদি সবাই এইদিকেই ধাবিত হয়ে যায় তাহলে আমাদের দিনের চর্চা তো আর থাকবে না। আর আমরা তো আমাদের দিনের আলেম, আমরা তো কোরআনের আলেম না, আমরা তো পূর্বের দিনের আলেম, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়তের আলেম না। সুতরাং আমাদের কাছে তো আর মানুষ শিখতে আসবে না। এই চিন্তা ভাবনা করে তারা ভাবতে লাগলো যদি সব প্রকাশ করে দেওয়া হয় তাহলে তো এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। সব তো মানুষ জেনে গেলে আমরা মানুষের কাছে আর সম্মানিত ব্যক্তি হিসেবে থাকতে পারছি না, আমাদের পদবি চলে যাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পদ্ধতি শিখালেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়তের চর্চা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসা করা তোমাদের জন্য কষ্টদায়ক হয়, তোমাদের জন্য বেদনাদায়ক হয়, তবে তোমরা নামাজ পড়া শুরু করো, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো এবং নামাজ ও ধৈর্য উভয়ের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করো, তাহলে অবশ্যই অতি শীঘ্রই তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শান মান বর্ণনা করার ক্ষেত্রে তোমরা খুশি আনন্দ উপভোগ করতে শুরু করবে। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে এভাবে করে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার কথা শিখিয়ে দিলেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে নামাজ এর মাধ্যমে সাহায্য প্রার্থনা করা এটা সবার দ্বারা সম্ভব না। কেন সবার দ্বারা সম্ভব না? আমরা আমাদের বাস্তব জীবনে দেখি। আমাদের বাস্তব জীবনে বাংলাদেশে যদি আমরা খেয়াল করি মুসলমানের সংখ্যা কত আর মসজিদে মুসল্লির সংখ্যা কত, তাহলেই প্রতীয়মান হয়ে যায় যে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা এটা সহজ বিষয় না, এটাও অনেক বড় ধৈর্যের পরিচয় রয়েছে এখানে। এই জন্য আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কিভাবে? আপনার নফস চাচ্ছে আপনি নামাজে যাবেন না, আপনার নফস চাচ্ছে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার নফস আপনাকে গুনাহের কাজে উৎসাহিত করছে, আপনি সেগুলো থেকে বিমুখ হয়ে নিজের নফসের উপরে ধৈর্য ধারণ করে নিজের নফসকে পরাজিত করে এরপরে আপনি নামাজে যাবেন। তো প্রথমে ধৈর্য পাওয়া যাবে, এরপরে নামাজ, এরপরে আপনি আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করবেন, তখন আপনার জন্য সফলতা আসবে। কোরআনে কারীমের মধ্যেই আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন যে নামাজ এটা সহজ বিষয় না। কোরআনে ইরশাদ করা হয়েছে ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই নামাজ অনেক ভারী, তবে তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে, আয়াতের ভাবার্থ হলো যারা আন্তরিকভাবে আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে যায়, তাদের জন্য নামাজটা ভারী কোনো বিষয় নয়। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারগণকে বলেছেন যে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর এই আয়াতের উপরে যারাই আমল করেছে তারাই সফলতা পেয়েছে। আমাদেরকে দেখতে হবে যে আমাদের হেদায়েতের মাধ্যম কি কি, আমাদের মুক্তির মাধ্যম কি কি, মুসিবত থেকে রেহাই পাওয়ার মাধ্যম কি, এগুলো আমাদেরকে খুঁজতে হবে। আর খুঁজতে হলে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এই জন্যই বলা হয়েছে যে দ্বীনের আলেমদের সংস্পর্শে থাকার জন্য, যাতে আমরা আমাদের দ্বীনকে বুঝতে পারি। এটা সবাই আমরা এক বাক্যে স্বীকার করি, মেনে নেই যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, প্রত্যেক মুসলমান মানে। কিন্তু একবার যদি আমরা এটাকে রিয়েলাইজ করি, নিজের মধ্যে বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, তাহলেই তো আমাদের সামনে প্রকাশিত হয় যে আমরা যা করছি তা কি আসলে ইসলাম সমর্থন করে। আমার কষ্ট হয়েছে, আমি নামাজ পড়ছি না, আমি ধৈর্য ধারণ করছি না, আমি কি করছি? মানুষের মাঝে আড্ডায় বসে আমার এই দুঃখ বেদনাকে প্রকাশ করছে। মানুষ আমার দুঃখ কষ্ট কি করবে? সর্বোচ্চ সান্ত্বনা দিতে পারে, এর থেকে বেশি তো কিছু করতে পারবে না। আমার মুসিবত দূর করার হাকিকি মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি তো সঠিক পথে চলছি না,
তাহলে আমার মুসিবত দূর হবে কিভাবে? অনেক সময় বাস্তবতা এমনও দেখা যায় যে আপনি আমি নিজের মুসিবত, নিজের দুঃখ বেদনা নিজের বন্ধু মহলের মধ্যে আড্ডায় বসে শেয়ার করি, পরে আমি নিজেই ঠাট্টা এবং হাসির পাত্র হয়ে দাঁড়াই। অনেকের সাথে এমনটা ঘটে থাকে। এই জন্য যদি আমরা সম্মানের সাথে থাকতে চাই, যদি আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই, যদি আমরা চাই আমাদের হৃদয় সদা সর্বদা প্রশান্ত থাকুক, আমাদের হৃদয়ের মধ্যে অশান্তির জায়গা দূরীভূত হয়ে যাক, তাহলে আপনাকে একটি বিষয় মনে প্রাণে মেনে নিতে হবে যে আমাকে আল্লাহ তাআলা এবং তার রসুল যা দিয়েছেন সর্বক্ষেত্রে সব সময় সেই দিকেই পথ খুঁজতে হবে, সেই দিকেই সমাধান খুঁজতে হবে। তাহলেই আমি সঠিক দিশা পাব, তাহলেই আমি সঠিক সমাধান পাব। আমি যদি অসুস্থ হই আর আমি যদি ডাক্তারের কাছে না গিয়ে ইঞ্জিনিয়ারের কাছে যাই, তো তিনি তো আমাকে সফলতা দিবেন না, আমাকে শেফার মাধ্যমও বলতে পারবেন না। আমি যেই জিনিসের মুখাপেক্ষী সেই দিকে আমাকে মাধ্যম খুঁজতে হবে। এটাই হলো আমাদের বুঝার বিষয়। এই আয়াতের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমল করেছেন। এই আয়াতের উপরে বড় বড় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমল করেছে। এই আয়াত যদি আমরা আয়াতের তাফসিরের মধ্যে লক্ষ্য করি, তাহলে এই আয়াতের তাফসিরের মধ্যে আমরা খুঁজে পাবো যে এই আয়াতের উপরে যারা আমল করেছে তারা এক একজন নক্ষত্র হিসেবে দুনিয়ার মাঝে পরিচিতি লাভ করেছে। আপনি দেখুন, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মিম্বারে বসে মানুষ আলোচনা করছে প্রায় 1450 বছর পর। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বয়ানের মাধ্যমে, লেখনির মাধ্যমে যেদিকে যাবেন সব দিকেই ইসলামী আলোচনার মধ্যে খুঁজে পাওয়া যায়। আউলিয়া ইকরাম আলাইহিম রিদওয়ানের জিন্দেগি দেখেন, প্রত্যেক জায়গায় যদি আমরা দেখি তাহলে নামাজের তাদের কেমন গুরুত্ব ছিল। তারা যে কোনো মুসিবতের সম্মুখীন হতেন, নামাজের মধ্যে মশগুল হয়ে যেতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মশগুল হয়ে যেতেন। হাদিসের মধ্যে এমনও পাওয়া যায় যে আল্লাহ তাআলা তার হাবিবকে সমগ্র জগতের খাজিনা দান করে পাঠিয়েছেন। হাদিসের মধ্যেই পাওয়া যায় যে আল্লাহ তাআলা দানকারী, আমি বন্টনকারী। যে হাবিবকে আল্লাহ তাআলা এত কিছু দান করেছেন, বাদশাহী দান করেছেন, আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন, যে রসুলকে এমন একটি নেয়ামত দান করা হয়েছে যেই নেয়ামত আল্লাহ তাআলার মখলুকাতের মধ্যে কাউকে দান করা হয় নাই, তা হলো স্বচক্ষে আল্লাহ তাআলার দিদার দ্বারা ধন্য করা। আল্লাহ রসুল মেরাজ করেছেন। এভাবে যদি আমরা গণনা করতে শুরু করি, আল্লাহ তাআলা তার হাবিবকে অসংখ্য নেয়ামত ও মুআজিজা দ্বারা সজ্জিত করেছেন। এমন একজন রসুল নিজের জীবনযাপনের ব্যবস্থা কেমন রেখেছিলেন বর্ণিত আসছে। যেহেতু এই বিষয়ের সাথে সম্পৃক্ত, তাই তা উপস্থাপন করার চেষ্টা করছি। হাদিসের মধ্যে বর্ণিত আছে যে মাঝে মধ্যে রাতের বেলা এমন হতো যে বাসায় খাবারের জন্য কিছু থাকতো না। তো যখন ক্ষুধার তীব্রতা বেড়ে যেত, এক পর্যায়ে তো মানুষের ক্ষুধার তীব্রতা বেড়ে যায়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ রূপে দুনিয়ার বুকে আগমন করেছেন, তো মানবীয় চাহিদাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। তো সুতরাং ক্ষুধার তীব্রতার কারণে যখন সেটা ধৈর্য ধারণ করার মতো হতো না, কিংবা সেটা সহ্য করার বাহিরে চলে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য নামাজে মশগুল হয়ে যেত। তো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের জিন্দেগি যদি দেখি, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের জিন্দেগি যদি দেখি, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুসিবতগ্রস্ত হলে তোমরা নামাজে মশগুল হয়ে যাও। কিন্তু আমরা কি করছি? আসলে এই বাস্তবতা একেবারেই ভিন্ন। আমরা দাবি করি আমি একজন আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, আমি দাবি করি আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন প্রকৃত উম্মত, সত্যিকার অর্থে আশিকে রসুল। কিন্তু আফসোসের বিষয় হলো এই হাত, এই কান, এই জিহ্বা, এই শরীর একটা অপরটার সাথে জড়িত। যেই জিহ্বা দ্বারা, যেই মুখ দ্বারা আমি উচ্চারণ করছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,
এই মুখ দ্বারা কিন্তু আমি রাসূলুল্লাহর আদর্শ মানুষের মাঝে তুলে ধরছি না। যে কান সর্বদা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত শ্রবণ করার কথা ছিল, কল্যাণমূলক কাজ শ্রবণ করার কথা ছিল, সেই কানকে আমি দ্বীনের এই কল্যাণমূলক কথা শোনা থেকে বিরত রাখছি। যে রাসূলকে আমি আদর্শ হিসেবে উপস্থাপন করছি মুখের মাধ্যমে, আমার বডি সেই রাসূলের আদর্শকে বহন করছে না। আমার চলাফেরা, আমার উঠাবেশা, আমার যাবতীয় জীবনযাপনের ব্যবস্থাপনা যদি লক্ষ্য করি, এমন এক ব্যক্তির সাথে মিলে যাচ্ছে যে ব্যক্তি হলো আল্লাহ তাআলার শত্রু, যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ, যে আল্লাহ তাআলাকে ছেড়ে বাতিল মাবুদের ইবাদত করে আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করছে। আর আমরা আমাদের জীবনের বাস্তবায়ন রূপ যদি দেখি, আমরা তাদেরকেই নিজের আইডল বানাচ্ছি। বাস্তবিক পক্ষে মুখে স্বীকার করছি আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করি, তো আপনার আমার শরীরের এক পার্টের সাথে আরেক পার্টের কথা মিলে না, এক পার্টের সাথে আরেক পার্টের কাজ মিলে না, তাহলে আপনি আমি মুক্তি পাবো কিভাবে? আপনার আমার কাছে শান্তি আসবে কিভাবে? শান্তির দরজাই তো বন্ধ রয়েছে। শান্তির দরজা খোলার যে উপায় আছে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, সেই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। তো আমাদের যখনই মুসিবত আসবে, সেটা পারিবারিক ঝগড়া হোক, পরিবারের অশান্তি হোক, সন্তানহীনতা হোক, বিভিন্ন মিথ্যা মামলা হোক, যে কোনো মুসিবতগ্রস্ত হন না কেন, আপনি আপনার মাথার মধ্যে এটা বসিয়ে নিন, আমি যে কোনো মুসিবতগ্রস্ত হলে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার দরবারে সেজদা করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, হে আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে মুক্তি প্রদান করুন। সর্বপ্রথম এই কাজ করতে হবে আমাদেরকে। এরপরে যে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমরা অবলম্বন করব, সেই মাধ্যমগুলো আমরা অবলম্বন করব। অবশ্যই অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হবে, এটা তো ইসলাম মানা করে না। তবে হ্যাঁ, আপনি অসুস্থ, সর্বপ্রথম আপনি নামাজ পড়ুন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ইন্না ফিস সালাতি শিফাআন, নিশ্চয়ই নামাজের মধ্যে শিফা রয়েছে। তো আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, পাশাপাশি আপনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের কাছে গিয়ে ওনারও পরামর্শ নেন এবং ওনার থেকে ওষুধ নেন, আর ওষুধকে মাধ্যম হিসেবে গ্রহণ করুন। অর্থাৎ এই ওষুধ আল্লাহ তাআলা চাইলে আমাকে শেফা দিতে পারে, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় আল্লাহ তাআলা চাইলে এই ওষুধ আমার শেফার মাধ্যম হতে পারে। এছাড়া এই আয়াতের একটি চমৎকার ব্যাখ্যা রয়েছে, তাফসিরে আজিজের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখে না, সে নামাজই না। এখন আপনি আমি যদি নামাজ পড়ি, পাশাপাশি মন্দ কাজও করি, তাহলে তো এই কথা আমাদেরকে সঠিকভাবেই খেয়াল রাখতে হবে যে তিনি তো সত্যই বলেছেন যে নামাজ আপনাকে আমাকে, আপনার আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো না, যে নামাজ আপনাকে আমাকে আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা বানাতে পারলো না, যে নামাজ আপনাকে আমাকে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা বানাতে পারলো না, সেই নামাজ তো মোটেও নামাজ না। কারণ নামাজ তো মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমার নামাজ আমাকে বিরত রাখছে না কেন? তার মানে এটা নামাজের দোষ না, এটা আমার দোষ। অর্থাৎ আমি নামাজকে বিশুদ্ধরূপে আদায় করতে পারিনি। যদি আদায় করতে পারতাম তাহলে আমার নামাজ আমার জন্য অবশ্যই উপকারী হতো। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এই আয়াতের উপরে কেমন আমল করেছেন শুনলে অবাক হয়ে যায়, ঈমান সতেজ হয়ে যায়। যে হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান ইন্তেকাল করলো। মানুষের যখন সন্তান ইন্তেকাল করে মানুষ সেন্স হারিয়ে ফেলে, মানুষ কি বলে নিজেও জানে না। সাহাবী রাসূলের জিন্দেগির উপরে আমরা উৎসর্গ হয়ে যাই। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যখন খবর আসলো, উনি নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। আচ্ছা, কতক্ষণ নামাজে মশগুল ছিলেন? যে মানুষ সন্তানকে দাফন দিয়ে ফিরে চলে আসলো, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, সব হয়ে গেছে, তিনি নামাজের মধ্যে মশগুল ছিলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন নামাজের মধ্যে মশগুল ছিলেন? হাদিসের ভাবার্থ হলো, তিনি উত্তরে বললেন যে আমার সেই সন্তান অনেক প্রিয় ছিল, আমি তার ব্যথা,
তার বিচ্ছিন্নতা, তার পৃথকতার ব্যথা আমার দ্বারা সহ্য করা কষ্টকর হচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না। এজন্য আমি নামাজের মধ্যে মশগুল হয়ে গেলাম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে বলেছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে, এই জন্য আল্লাহ তাআলার মুমিন বান্দারা নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছে এবং নিজের কষ্টকে দূরীভূত করেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিমে রসুল, খাদিমে নবী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, এর কারণে ওনাকে খাদিমুন নবী বলা হয়। ওনার কাছে একজন মালি আসলো। মালি তো আমরা চিনি, যে বাগানের দেখাশোনা করে। এসে অভিযোগ করলো যে অনেক দুর্ভিক্ষ, বৃষ্টির দেখা মিলছে না। তো তিনি নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। নামাজ শেষ করার পরে মালিকে জিজ্ঞেস করলো, তুমি কি আসমানে কিছু দেখতে পাচ্ছ? মালি বলল, না, আমি তো আসমানে কিছু দেখছি না। 2 রাকাত নামাজ শেষ। এরপরে তিনি আবার নামাজে চলে গেলেন। আবার নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন, তুমি কি আসমানে কিছু দেখতে পাচ্ছ? মালি বলল, না, কিছু দেখতে পাচ্ছি না। এবার আবার তিনি নামাজে মশগুল হয়ে গেলেন। তৃতীয় অথবা চতুর্থবারে তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কি আসমানে কিছু দেখতে পাচ্ছ? তখন মালি বলল, জি হ্যাঁ, আসমানের মধ্যে আমি পাখির ডানার নেই মেঘের এক টুকরা দেখতে পাচ্ছি। এই মেঘের টুকরা কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশের মধ্যে বিস্তৃতি লাভ করলো, প্রসারিত হয়ে গেল। হওয়ার পরে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করলো। এই বৃষ্টি বর্ষণ হওয়ার সময় তিনি তার মালিকে বললেন, যাও যাও যাও, একটু গিয়ে তুমি দেখো যে কোন কোন মহল্লার মধ্যে এই বৃষ্টি বর্ষিত হয়েছে। সেই মালিক ঘোড়ায় আরোহণ করে ঘুরে দেখলো যে অমুক অমুক মহল্লার মধ্যে বৃষ্টি বর্ষিত হয়েছে। তিনি এসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই খবর দিলেন। এখন কল্পনা করুন তো, বৃষ্টির প্রয়োজন ছিল, তিনি কোনো ধরনের উত্তর দিলেন না, ডাইরেক্ট নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। কারণ তাদের বিশ্বাস ছিল আল্লাহ তাআলা যেহেতু বলেছে যে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে, তাহলে আমি যদি নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করি, তাহলে অবশ্যই আমার খালিক ও মালিক তার যে হক কালাম আছে সেটার প্রমাণ ঘটাবেন এবং আমার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখনই আসমান থেকে কোনো প্রকার গর্জনের আওয়াজ আসে, তোমরা নামাজের মধ্যে মশগুল হয়ে যাও। একটি চমৎকার ঘটনা সংক্ষিপ্ত রূপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বলা হয় যে হযরত উকবা বিন নাফে ফেহরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনারা একবার যুদ্ধের জন্য কোনো এক স্থানে পৌঁছে গেলেন। সেই জায়গার পানির কোনো নিশানা ছিল না, পানির কোনো চিহ্নই ছিল না। এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি যে ক্ষুধা লাগলে মানুষ দীর্ঘ সময় ধৈর্য ধারণ করতে পারে, তৃষ্ণা মানুষকে একটু বেশি জ্বালায়, এটা সহ্য করা একটু বেশি কষ্টকর হয়ে যায়। তাও আবার সফর যদি হয়, সফরের মধ্যে মানুষের তৃষ্ণা বেশি লাগে। তো ওনারা মুসাফির ছিলেন, তৃষ্ণার্ত সবাই তাকিয়ে আছে পানি কোথায় পাওয়া যাবে, সবাই একেবারে দিশেহারা হয়ে গেছে। যখন ওনাকে অভিযোগ করা হলো, তিনি সুন্দরভাবে উজু করে নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ পড়ার পরে তিনি দোয়া করতে শুরু করলেন। তিনি যখন দোয়া করছিলেন, এমত অবস্থায় তার ঘোড়া মাটির মধ্যে পা দিয়ে ঘর্ষণ করছিল। পা দিয়ে ঘর্ষণ করতে করতে এক পর্যায়ে তিনি যখন নামাজ শেষ করলেন, দেখলেন সেখান থেকে মাটি সরে গেছে আর সেখানে একটি পাথর দেখা যাচ্ছে। তো উকবা বিন নাফে ফেহরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই পাথরটাকে সরানো মাত্রই সেখান থেকে পানির ফোয়ারা প্রবাহিত হওয়া শুরু করে দিল। তো চিন্তা করুন কেমন তাদের ইখলাস ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে, আর আমি বান্দা যদি আল্লাহ তাআলার সেই ফরমানের উপরে আমল করি, আল্লাহ তাআলার সেই বাণীর উপরে আমল করি, আল্লাহ তাআলা আমাকে কখনো নিরাশ করতে পারে না, এই বিশ্বাস ছিলই বলে তারা প্রতিবারেই সফল হয়েছে। সময় সংকীর্ণ, একেবারে একটি ঘটনার কিছুটা সারাংশ আপনাদের সামনে উপস্থাপন করি। বলা হচ্ছে যে হযরত আবু বকর বিন ফাজল রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার একজন রুমি বন্ধু, রুম দেশের বন্ধু ছিল। তার ইসলাম গ্রহণের
খবরটা সে শুনতে চাইল, কিভাবে তুমি ইসলাম গ্রহণ করলে? তো তিনি বললেন যে একবার মুসলমানদের সৈন্যদল তারা আমাদের দেশের উপরে হামলা করে। তো হামলা করার পরে আমাদের কিছু লোক মারা যায়, তখন তিনি মুসলমান ছিলেন না, এবং মুসলমানদেরও কিছু সৈন্যদল মারা যায়। আর আমি একাই 10 জন মুসলমানকে বন্দি করে নিজের বাসায় রেখেছিলাম। কেননা সেই সময় রোম দেশের মধ্যে আমার একটা বিশাল মহল ছিল। তা আমি সেই 10 জনকে আমার যারা খাদেম ছিল তাদের কাছে অর্পণ করে দিলাম। অর্পণ করার পরে আমি তাদেরকে বললাম যে তাদের হাতগুলো বেরি দিয়ে বেঁধে দাও, এবং তাদের মাধ্যমে খচ্চরের উপরে, অর্থাৎ গাধা এবং ঘোড়ার মাঝে যেটা জন্মগ্রহণ করে তাকে বলা হয় খচ্চর, এই খচ্চরের উপরে তোমরা জিনিসপত্র উঠানোর কাজ তাদেরকে দিয়ে দাও। এইভাবে কাজ চলছিল। তো সেই ব্যক্তি একজন দেখলো যে তার কোনো খাদেম সেই 10 জন বন্দির মধ্যে হতে কোনো একজন বন্দি থেকে কিছু নিল, নেওয়ার পরে তাকে নামাজ পড়ার অনুমতি দিয়ে দিল। এটা দেখার পরে তিনি নিজের খাদেমকে অনেক মারধর করলেন। মারধর করার পরে জিজ্ঞেস করলেন যে তুমি তার থেকে কি নাও? বলে যে আমি তাকে নামাজ পড়ার অনুমতি দিই, আর সে প্রতিবার আমাকে 1 দিনার করে দেয়। তো তিনি জিজ্ঞেস করলেন কি এর কাছে কি দিনারের ভান্ডার আছে? বলে না না, এর কাছে কোনো দিনারের ভান্ডার নাই। বলে তাহলে কোথা থেকে দেয়? বলে যে তিনি নামাজ পড়েন এবং নামাজ পড়ে দোয়া করেন, দোয়া করার পরে যখন মাটির মধ্যে হাত মারেন তখন স্বর্ণের একটি মুদ্রা তথা দিনার তার হাতে চলে আসে, আর সে আমাকে সেটা দিয়ে দেয়। এইভাবেই প্রতিদিন নামাজের সিলসিলা চলে। তো সেই রোম ব্যক্তি বলে যে আমি ইউনিফর্ম পরে, খাদেমের ইউনিফর্ম পরে তার জায়গায় আমি দায়িত্ব পালন করা শুরু করলাম। প্রথম ওয়াক্তে আমি বললাম যে নামাজের অনুমতি চাইলে আমি 2 দিনার চাইব, 2 দিনারে কম দিলে হবে না। আগের খাদেম নিতে 1 দিনার, সে নিবে 2 দিনার। যেহেতু এটা পরীক্ষা করার জন্য ছিল, তো তাই তিনি পরের ওয়াক্তে বললেন যে আমি তোমাকে আসরের নামাজের অনুমতি দিব, তবে 5 দিনারে কম নিব না। এইভাবে মাগরিব 10-20 দিনার পর্যন্ত পৌঁছে গেল। তো সে প্রতিবার 20 দিনার দেয়। এশার নামাজ শেষ করে সে সেই রোম ব্যক্তিকে বলল যে আমার মালিক, আমারও খালিক অনেক দয়ালু, তার ভান্ডারের কোনো সীমা নাই, যত চাইবে তত পূরণ করবে। সে আল্লাহ তাআলার কাছে চাও, তোমার আশা পূরণ হবে। যেহেতু আমি সারমর্ম বলছি সংক্ষিপ্ত আকারে, তো সেই ব্যক্তি বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ ব্যক্তি না, ইনি আল্লাহ তাআলার অনেক নেক একজন আল্লাহর ওলি হতে পারে। এই চিন্তা ভাবনা করে সকালে তাকে ডেকে সুন্দর কাপড় পরিধান করিয়ে তাকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার সময় সেই শহর আর সেই বাসিন্দা শহর 5 দিনের রাস্তা ছিল। তো কয়েকজন খাদেমকে দিয়ে বললেন যে তাকে পৌঁছে দিয়ে আসো, এবং তাকে একটি কলম ও কাগজ দিয়ে দিলেন যে আপনি সহি সালামতে পৌঁছে গেলে একটা চিঠি লিখে আমার খাদেমকে দিয়ে দিবেন। তো তিনারা 5ম দিন পার হওয়ার পরে 6ষ্ঠ দিন ফিরে আসলেন। ফিরে আসার কথা তো 10ম দিন, যাইতে 5 দিন, আসতে 5 দিন, কিন্তু তারা ফিরে আসলেন কয় দিনের দিন? 6 দিনের দিন। তো জিজ্ঞেস করলো ব্যাপার কি, রাস্তা তো 10 দিনের, তোমরা 6 দিনে কীভাবে আসলে? বলে যখন আমরা গিয়েছিলাম তার সাথে তখন আমাদের বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, এবং আমরা কিছুক্ষণের মধ্যে তার শহরে পৌঁছে গেছি। আর যেহেতু আসার সময় সে ছিল না, এই জন্য নিয়ম অনুযায়ী 5 দিন লাগছে, তথা 5 দিন আর 6 দিন। এই ঘটনা শোনার পরে তার মনের মধ্যে একটা কৌতূহল জেগে গেল, আর তিনি যাওয়ার পূর্বে দোয়া দিয়েছিলেন আল্লাহ তাআলা যেন তোমাকে ইমানের ধন দ্বারা ধন্য করেন। তো সেই ব্যক্তি কৌতূহল জাগার পরে সে তওবা করে আল্লাহ তাআলার দরবারে সেজদা করলো, এবং সেজদা করে সে মোনাজাত করা শুরু করলো, এবং আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে সে ঈমান নিয়ে আসলো এবং ইসলামের ছায়াতলে চলে আসলো। এখানে নামাজ পড়ার কারণে একজন বন্দীকে মুক্তি করা হলো, এখানে নামাজ পড়ার কারণে একজন অমুসলিমকে মুসলমান হওয়ার তৌফিক দান করা হলো। তো সুতরাং আপনি আমি যদি নামাজের মাধ্যমে সাহায্য চাইতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে আপনি আমি দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাব। আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইখলাস এমন মোরে ইয়া